হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের দোস্ত এবং হোস্ট সানি রহমান। আপনারা দেখছেন সানি দ্য ট্রাভেলার। গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা সিঙ্গাপুরে এসে পৌঁছেছি এবং হোটেল নিয়েছিলাম। কম খরচে কত টাকা পড়লো। এখন ফ্রেশ হয়ে আমি আমার এক ছোটো ভাই এখানে আছে, তার সাথে দেখা করে সিঙ্গাপুরের রাত্রের যে শহরটা এটা এনজয় করব। আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, আমরা এখন আছি মারিনা বেতে, সিঙ্গাপুর। মডার্ন আর্কিটেক্টের শহর, কিন্তু এই জায়গায় এত সুন্দর প্রকৃতির ছোঁয়া এমন কোথাও নাই যে প্রকৃতির ছোঁয়া নাই। গাছের ন্যাচারাল গাছ তারা রোপণ করে নাই, মানে বলা বাহুল্য এত সুন্দরভাবে আর্কিটেক্ট তৈরি করছে তারা। মডার্ন আর্কিটেক্টারও কীভাবে তারা যে ব্যবহার করছে বলা বাহুল্য। এই যে ছোটো ভাইটা দীর্ঘদিন যাবত এই জায়গায় থাকে, ও জানার সাথে সাথে ভাই এখানে আসলো। এখন ওর সাথে মারিনা বেতে ঘুরতেছি বিচটা, এই ইয়াটারে শান্তর সাথে যাবো। শান্তর সাথে যে ওখানে আমরা হলিউডের ফিল নেব ওখানে। ইউনিভার্সাল স্টুডিও ওইটা দেখবো, আর অনেক কিছু লটস অফ অ্যাক্টিভিটিস কালকে আমরা করবো ইনশাল্লাহ। সিঙ্গাপুরের হচ্ছে甘蔗水、爆米花、棉花糖、玉米。 Cold drinks, sugar cane, popcorn, candy corn. Cold drinks, sugar cane, আমি যখন আসলাম তখন 43-44 পেয়েছি। আমি একবার উঠছি। আর এটা কি ওঠা যায় না? ঘুরতে হয় এটার ভিতরে? না, এটা উঠতে উড়া যাবে। পার্ক না? পার্কে আপনি ঘুরতে পারবেন, এটা তো অনেক কিছু আছে, অনেক ঘুরে শেষ করতে পারবেন না, অনেক। ওইটা আমি এগুলো দেখছি যে লাইটিংয়ের এগুলো করছে অনেক। আমরা লিটল ইন্ডিয়া থেকে মেট্রো করে চলে আসি। মেট্রোতে অল্প একটু সময় লাগে। মেট্রোতে আসার পর এখানে আসার পরে ছোটো ভাইটাকে নিয়ে অনেক স্মৃতি, দেশ থেকে এখানে আসছে, তো ওর সাথে একটু আলাপ আলোচনা একটু করতেছিলাম এবং দেখছিলাম যে অবস্থাগুলি। আর আমরা যে আপনারা দেখেছেন যে গত পর্বে যে আমরা এমআরটি পাস নেই, সেটা দিয়ে আমরা সব জায়গার ভিতরে ট্রাভেল করছি। আমাদের আশা করি 3 দিন আমাদের এই এমআরটি পাস দিয়ে চলে যাবে, আর যদি প্রয়োজন হয় সেখানে টাকা ঢুকিয়ে নিব। আমরা এখন আছি মারিনা বে শপিং মলে। এটা একটা ভবন না, এটার ভিতরে হোটেল আছে, শপিং মল আছে, এটার ভিতরে ক্যাসিনো আছে, সব আছে। আর পৃথিবীর সবচেয়ে বড় বড় লাক্সারিয়াল ব্র্যান্ড যেগুলি আছে, যা নামি দামি ব্র্যান্ড আছে, প্রতিটার শোরুম এখানে পাবেন। এখানে কি নাই, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা একটু লেট করে ফেলছি। ও আস্তে আস্তে, ওর যেহেতু জবে ছিল, ওর জন্য ওয়েট করছি, যার কারণে আস্তে আস্তে আমাদের দেরি হয়ে গেছে। লেট হয়ে যাওয়ার কারণে আমরা এখানে আসার পর দেখলাম অলমোস্ট ক্লোজিং টাইম। তো এখানে 9টার পরে মানে ক্লোজিং শুরু হয়ে যায়। তা আমরা আস্তে আস্তে এখানে অলমোস্ট 9টার উপরে বেজে গেছে, যার কারণে আমরা ভিতরে যতটুকু গেলাম তারপরে দেখতেছি সব ক্লোজ করতেছে, যার কারণে আর উপরে ওঠা হলো না, ক্যাসিনোতে যাওয়া হলো না। আর এখানে ক্যাসিনোর একটা জিনিস হচ্ছে, জীবন অনেক ইচ্ছা ছিল দেখার, তাই দেখার জন্য, অন্য কিছু পারপাস না। আর এখানে পৃথিবীর সবচেয়ে বড় আইফোন যে শোরুম, এটা কিন্তু এই ভবনটার ভিতরে, এই শপিং মলের ভিতরেই। আর হচ্ছে যারা এই বিল্ডিংয়ে মানে বা এই ক্যাসিনোতে ঢুকতে চান, মারিনা বেতে উপরে যেতে চান, ট্রাভেলার যারা, ট্যুরিস্ট যারা, তাদের ক্ষেত্রে পাসপোর্টটা যথেষ্ট, অন্য এক্সট্রা পেমেন্ট করতে হয় না। আর যারা এখানে জব করে বা হচ্ছে এখানকার নাগরিক, তাদের যাওয়ার জন্য একটা এন্ট্রি ফি আছে, সেটা আমি আর যেহেতু যাইনি উপরে সেজন্য বলতে পারবো না, এটার প্রয়োজন হয়। আর হচ্ছে দেখতেই পাচ্ছেন যে মানে কি নাই এখানে,
আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যা পাবেন সব অথেন্টিক। এখানে কোনো রকম কপি বা কোনো কিছুর প্রশ্ন আসে না। কী পরিমাণ এক্সপেন্সিভ আপনি বলে বোঝাতে পারবো না। আমি একটা হবিটে ঘড়ির একটা শোরুমে ঢুকছিলাম, সেখানে সর্বনিম্ন শুরুই হয়েছে ওয়াচ তাদের 12 লাখ থেকে। 10 মিনিট তো বুঝতেই পারেন, যেটা আমাদের আর্জেন্টিনা টিমে ম্যারাডোনা পরে যে ব্র্যান্ডটা। তো যাই হোক, এখানে সব ব্র্যান্ড আছে। তো আমার যেগুলো টুকটাক এগুলো দেখলাম, ঢুকলাম। আসলে তো এখন টুকটাক শপিং করবো ইনশাল্লাহ, যেহেতু আসছি। আমার স্নেকারের উপরে অনেক শখ, তা আমি কিছু স্নেকার কিনবো, কিছু ছোটো ভাইদের জন্য কিনবো, নিজের জন্য কিনবো। তো মার্কেটটা ঘুরছি, আসলে মন ভরছে না আর কি, যা দেখতেছি তাই ভালো লাগতেছে। আরমানি সব আছে, গুচি, আরমানি, যা চান, লুইভুটান থেকে নিয়ে এভরিথিং, কি চান কি নাই এখানে সব আছে এখানে। ভালোই লাগতেছিল ওই সময়টা। আসলে ভাবতেছিলাম যে ওরও কিছু বলার নেই, ওরা আসলে ওরা তো জব থেকে টাইম মতন ছাড়া বেরোতে পারে না। তো যাই হোক, ও যদি আগে আসতো তাহলে একটা দিন আজকে, কারণ আমরা এখানে আর আসতে পারবো না, কারণ আমাদের টাইম মিলবে না সময় অনুযায়ী, যার কারণে একটু ঝামেলা। আজকে যতটুকু তারা দেখে নিয়ে যাচ্ছে। এখন আসছি র্যাফেলসে, দ্য র্যাফেলস হোটেলস। হ্যাঁ, আজকের দিনটা আমাদের এখানে শেষ, কারণ আজকে অনেক ক্লান্ত আছি, কারণ জার্নি করে এসেছি। কালকে সকালে আমরা যাব সান্তোসা, এবং সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দেখতে পাবেন। আমরা এখন সান্তোসা যাওয়ার জন্য এয়ারলাইন ধরে লেভেল 3-তে উঠতেছি। এখন আমরা মাটির নিচে ছিলাম, প্রায় 4 তলা নিচে ছিলাম, ওইটা থেকে উপর উঠছি। উঠার পরে এই জায়গা থেকে আবার ঘুরে এমআরটির জন্য সান্তোসা সিটিতে ঢোকার জন্য, সান্তোসাতে যাওয়ার জন্য আমরা এখন 3টা ফ্লোর উপরে উঠবো। তো এখান থেকে সান্তোসার জন্য সব কিছু পাওয়া যায়। এখন আমি সান্তোসা সিটিতে ঢুকবো। আপনারা এখন যে জায়গাটা দেখছেন এটা সান্তোসাই, কিন্তু এখানে আসলে পর এখানে মানে কোনো রকম এন্ট্রি ফির প্রয়োজন নেই এই জায়গাটায়। এটা অনেক বড় একটা জায়গা, যেখান থেকে আপনি ক্রুজ ট্রিপ করতে পারেন এবং শিপে করে ঘুরতে পারেন। তারপর হচ্ছে রিভার ভিউ দেখতে পারেন, লোকালদের সাথে কথা বলতে পারেন। এই জায়গাটার ভিতরে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখানে আপনি যারা লোকালরা আছে, হলিডের দিন, আজকে হলিডে, তো হলিডের দিন তারা আসে এখানে, প্রচুর পরিমাণ আসে যারা জব টপ করে, আইসা এখানে 4-5 জন বা 10 জন গ্রুপ করে আইসা এখানে পিকনিকের মতন তারা নিজেরা সারাদিনে যে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে। তো এইটা একটা ট্যুরিস্ট প্লেস, মানে পিকনিক স্পটের মতন বলতে পারেন। আমাদের যেরকম থাকে না পার্কে, এরকম আর কি। এখানে যে যার মতন এই যে একটা কৃত্রিমভাবে নতুন মতন করে রাখছে, এখানে ফোয়ারা টোয়ারা দেওয়া আছে। এখানে মানে ছবি টবি তুলে একটু রিল্যাক্স হয়। সারাদিন পুরো সপ্তাহ জব করে, কাজ করে, এই সপ্তাহে একটা দিন আইসে এখানে সবাই মানে একটু আনন্দ উপভোগ করে আর কি। এই আমরা আমাদের এমআরটি পাসের মাধ্যমে আমরা সান্তোসাটা এখন ট্রাভেল করব, যেটা আমাদের যে এমআরটি পাসটা নিয়েছিলাম সেটার মাধ্যমে। আর এই যে সান্তোসার যাওয়ার জন্য 2টা ওয়ে আছে, একটা হচ্ছে আপনি ক্যাবল কার দিয়েও যেতে পারেন, আর একটা হচ্ছে এই ওনাদের যে ট্রেনটা আছে সেটা দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন আজকে যেহেতু হলিডে, প্রচুর মানুষ ছিল, প্রচুর ক্রাউড ছিল, সিরিয়াল ধরে ঢুকতে হয়েছে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর পরিবেশটা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর, মানে মডার্ন আর্কিটেক্ট, তো তারা বলাই তো হয়েছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মডার্ন আর্কিটেক্ট সিঙ্গাপুরকে। আর এখানের ইতিহাসটা একটু বলে দিই। এখানে 3 ধরনের ল্যাঙ্গুয়েজ, আপনারা জানেন সিঙ্গাপুর কীভাবে তৈরি হয়েছে, কিন্তু এখানে একটা জিনিস আমার ভালো লাগছে, যে এখানে একটা বড় কমিউনিটি আছে, সেটা হচ্ছে তামিল কমিউনিটি। আর এখানে 3rd ল্যাঙ্গুয়েজ কিন্তু হচ্ছে 3য় ভাষা ওদের তামিল। এখানে আপনি বিভিন্ন মেট্রো, ট্রেন যেখানে উঠবেন সব জায়গার ভিতরে ইংলিশ, এরপর সিঙ্গাপুরি এবং হচ্ছে এই
তামিল ভাষাটা পাবেন। মালায়ালামও বলে, কারণ মালয়েশিয়ার সাথে যেহেতু ওরা মালায়ালামও বলে অনেকে। তার সিঙ্গাপুরিয়ান আর মালায়ালাম এক সিমিলার ল্যাঙ্গুয়েজ, আলাদা কিছু না, এই মোটামুটি সেমই। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে সান্তোসার একদম মনে হচ্ছে ডিজনির, এখানে হলিউড আছে, ডিজনির মতন আছে, সব কিছু আছে। জাস্ট আপনার মনে হইব না যে আপনি মানে হলিউডে নাই, এত সুন্দর করে তারা তৈরি করছে। আমি মানে অনেক এক্সাইটেড ছিলাম এটা দেখার জন্য। আর হচ্ছে ক্যামেরায় কেমন দেখাতে পারছি আমি জানি না, কিন্তু বাস্তবে চোখে যখন দেখতেছিলাম কি অসাধারণ সুন্দর ছিল। এই যে একটা টানেল, আমরা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে তো অন্যরকম একটা অসাধারণ একটা ফিলিং ছিল। দেখতে পাচ্ছেন এটা মেবি ওরা কৃত্রিম কোনো টানেল তৈরি করতেছিল, এটা কিন্তু ন্যাচারাল কোনো পাহাড় না। এই যে আমরা এখন চলে আসছি অলমোস্ট সান্তোসার। যে আমরা টিকিট যেটা নেই ওটা হচ্ছে আমরা শুধু ইয়ারটাই নিয়েছিলাম, ইউনিভার্সাল, ওইটার জন্য আলাদা একটা টিকিট আছে, মেট্রোর আলাদা পাস, এরপর ইউনিভার্সাল স্টুডিওর জন্য আলাদা। তো ইউনিভার্সাল স্টুডিওর জন্য আমাদের পড়েছিল 25 সিঙ্গাপুরি ডলার, তো শুধু ইউনিভার্সাল স্টুডিও। তো আমরা দেখতে থাকেন এবং আমাদের সাথে থাকেন, আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো কী পরিমাণ মানে সুন্দর একটা ভিউ, বলে প্রকাশ করতে পারবো না। জাস্ট দেখেন এই যে সাথে আরেকটা মেট্রো যাচ্ছে পাশাপাশি, এটা হচ্ছে ওখান থেকে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। মানে মডার্ন আর্কিটেক্ট কাকে বলে, এটা কিন্তু সিটির ভিতর দিয়ে যাচ্ছে, এটা একটা সিটি, এটা কিন্তু লোকাল বাস টাস দেখতে পারতেছেন, লোকাল গাড়ি দেখতেছেন, এয়ারপোর্ট, সামনে এয়ারপোর্ট আছে, এই ট্রেনটা এয়ারপোর্টও যায়। তো ওদের সব কিছুই এমআরটির মাধ্যমে সব কিছু করা, আর খুব অসাধারণ একটা সুন্দর একটা মানে সফর ছিল। ওই যে ক্রুজগুলি দেখতে পারতেছেন, এগুলির ভিতর বিভিন্ন ক্রুজ ট্যুর করা হয় সিঙ্গাপুরের সাগরে, যে একটু অনেক এক্সপেন্সিভ এই ক্রুজ ট্যুরগুলো। এখানে ফুড থেকে নিয়ে আপনি 2 দিন 3 দিন এনারা হচ্ছে ঘুরে এই সাগর, ওনাদের যে সাগরগুলো আছে এগুলি দেখায়, পোর্টগুলির সামনে দিয়ে যায়, যেহেতু ওনাদের এই কান্ট্রিটা হচ্ছে ডিপেন্ডেন্ট পোর্টের উপরে, তো এগুলি দেখায়। ইচ্ছা ছিল, কিন্তু জানেন তো আমরা স্লো ট্রাভেলার, বাজেট ফ্রেন্ডলি ঘোরার চেষ্টা করি, আর এত এক্সপেন্সিভ ট্যুর করার কোনো মানেই আসে না। দূর থেকে দেখব, আলহামদুলিল্লাহ অনেক উপভোগ করব, কৃত্রিম স্বাদ নেওয়ার এত প্রয়োজন নাই। তাই এই যে আমরা চলে আসলাম ফাইনালি সান্তোসা, আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ একটা দেশ কি পরিমাণ ডেভেলপ হতে পারে, ইচ্ছা করলে চাইলে করতে পারে, সেটা এখানটা দেখলেই বোঝা যায় যে যদি চায়, ইচ্ছা করে, দেশে যদি দুর্নীতি না থাকে। তো ফাইনালি চলে আসলাম আমরা সান্তোসা। আর যে ক্রুজের কথা বলেছিলাম, এই যে ক্রুজগুলো দেখেন সামনে থেকে অনেক বড়, আপনারা অনেকে মুভিতে দেখেছেন, সিনেমাতে দেখেছেন, এই যে দেখতেই পাচ্ছেন। এগুলি চাইলে যাদের টাকা আছে অনেক, তারা এইসব ঘুরতে পারেন। এটা হচ্ছে চায়না টাউন, এই জায়গা এই ঢোকার পরেই আপনারা প্রথমে এন্ট্রিতে পাবেন, এটা হচ্ছে বাচ্চাদের জন্য কিড জোন বলা হয় চায়না টাউন। আর এখানে সমস্ত কিছু চায়নাদের কালচার এবং ঐতিহ্য নিয়ে করা আছে। কি বলবো ভাই, মানে অসাধারণ, বলে বোঝাতে পারবো না। এটা আমরা এখন যাচ্ছি হচ্ছে আপনার ইউনিভার্সাল স্টুডিওর দিকে, দেখতেই পাচ্ছেন। আজকে যেহেতু ওনাদের হলিডে, রবিবার, প্রচুর ক্রাউড। এই সেই আকাঙ্ক্ষিত আমার জায়গা, ইউনিভার্সাল স্টুডিও। এটা হচ্ছে আইসক্রিম টাওয়ার, এখানে আইসক্রিমের বিভিন্ন ধরনের শোরুম আছে, বিভিন্ন প্রকার আইসক্রিম পাওয়া যায়, আপনি এখানে খেতে পারেন। দেখতে পারতেছেন মানুষের ভিড় ইউনিভার্সাল স্টুডিওর দিকে। সিঙ্গাপুরের অন্যতম একটা আকর্ষণ ইউনিভার্সাল স্টুডিও, আপনারা জানেন।
অ্যাক্সেস নেওয়া শেষ। এটা আমার সান্তোসা কার্ড ছিল আমাদের, কার্ড দিয়ে আমরা অ্যাক্সেস পেয়ে গেছি। এটা হচ্ছে সান্তোসার ফুড জোন। এখানে আপনি সকল ধরনের ফুড পাবেন। এখানে চাইনিজ, থাই, কন্টিনেন্টাল সব কিছু পাবেন। এখানে আপনার ফাস্ট ফুড জাতীয় সব কিছুই পাবেন। কন্টিনেন্টালের ভিতরে সব কিছুই আছে, যেরকম ফাস্ট ফুড, ইতালিয়ান, পিৎজা, পাস্তা, মেক্সিকান, এগুলি সব কন্টিনেন্টাল ফুডই। তো এগুলি সব এখানে পেয়ে যাবেন। তো যা আবার আপনারা চাইলে খাবার নিয়ে আসলে এখানে বসে খেতেও পারেন। তো এই সেই ইউনিভার্সাল স্টুডিও আপনারা দেখতেই পাচ্ছেন, অসম্ভব সুন্দর। ওকে, ফাইনালি আমরা এখন সান্তোসা থেকে বের হয়ে গিয়েছি। এখানে অনেক অ্যাক্টিভিটিস ছিল, আর রৌদ্র ছিল প্রচুর, হিউজ রৌদ্র ছিল, যেহেতু আমরা এপ্রিল মাসে গিয়েছিলাম আপনারা জানেন। তো প্রচুর পরিমাণ রৌদ্র ছিল, ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এখানে আরও অনেক অ্যাক্টিভিটিস ছিল, ক্যাবল কার ছিল, তারপর ভিতরে হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওর ভিতরটা ছিল, যেখানে বিভিন্ন নায়কদের মানে স্ট্যাচু আছে। তারপর হচ্ছে স্টুডিওগুলি আছে, কীরকম কীরকম ডিজনির স্টুডিও, তারপর হচ্ছে যেগুলি মার্বেলের স্টুডিও, এসব স্টুডিওগুলি তৈরি করা আছে। ওটার ভিতরে ঢুকলে টাকার প্রয়োজন হয়, সেখানে হচ্ছে সিঙ্গাপুরে $90। তো চিন্তা করলাম এত টাকা খরচ করে একটা কৃত্রিম জিনিস দেখার কোনো মানে আসে না। ওকে, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।